বন্ধুরা, আমরা বেডরুমের বাস্তু, ড্রয়িং রুমের বাস্তু, বাথরুমের বাস্তু নিয়ে প্রচুর আলোচনা করেছি। আজকে বরং আমরা আলোচনা করব রান্নাঘরে রাহুর বাস। হোয়াট ইজ দিস? একটুখানি গন্ডগোল লাগছে না টপিকটা? টপিকের কিছু না বন্ধুরা, আমাদের রান্নাঘরে লুকিয়ে থাকে রাহু। কোথায় থাকে সেটা নিয়েই তো আজকের আলোচনা। ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আপনারা জানতে পারবেন বিভিন্ন ইনোভেটিভ আইডিয়াস আমাদের জীবনের ছোটোখাটো জায়গা থেকে আমাদের লাইফে প্রবেশ করে নেগেটিভ এনার্জি এবং আমাদের লাইফকে সমস্যায় জর্জরিত করবে। এই প্রোগ্রাম থেকে আপনারা জানতে পারবেন সেই সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার সহজসাধ্য সমাধান। তো দেখতে থাকুন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী এবং চ্যানেলটিকে একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ছড়িয়ে দিন সকলের মধ্যে, কারণ এই টপিকগুলো ফলো করলে আপনাদের নিজেদের উপকার হতে পারে, আপনাদের বন্ধুবান্ধব বা প্রিয়জনও কিন্তু উপকৃত হতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের মূল বিষয়বস্তু। রান্নাঘরে রাহুর উপস্থিতি ফার্স্টে জানবো কেন হয়। রান্নাঘরে বিভিন্ন সময় আমরা, ধরুন আপনি ভেজিটেরিয়ান কমিউনিটি, আপনি ভেজ খান, বলতে পারেন মাছ মাংস এই সমস্ততে রাহুর বাস, সুতরাং আমরা তো ভেজ, আমাদের তো রাহু আসার কথা নয়। আপনাদের লাইফেও রাহু আসে। কি করে ঢোকে? আপনার শাক সবজি যেটা আপনি কাটিং করে আপনি আপনার রান্নাঘরে কোনো ডাস্টবিনে ফেলছেন, সেটা সঙ্গে সঙ্গেই যে একদম বাড়ির বাইরে বার করে দিচ্ছেন সবসময় তো সেটা হয় না। সেটা ওখানে জমছে, সবজির খোসা সেখানে হয়তো একদিন থেকে গেল, সেখান থেকে একটা স্মেল আসে, ব্যাকটেরিয়া তৈরি হয় ওখান থেকে। তো ব্যাকটেরিয়া কারে এমনি তৈরি হয়? ব্যাকটেরিয়া ফাঙ্গাস তো তৈরি হয়, তার মধ্যে কে থাকে? রাহু। সেখান থেকে রাহু আসে। এবার চলে আসুন যারা আমরা বাঙালিরা বা আরও অনেক কমিউনিটি আছেন, বিদেশি লোক মানুষেরা, তারা হচ্ছেন যারা মাছ মাংস খান রেগুলার বেসিসে। তো সেখানে তো অবশ্যই যে মৃত শরীরের ভেতরে ওখানে থেকে তো রাহুর এনার্জি উৎপন্ন হয়ই। সেটা আপনি মাছের আঁশ ফেলছেন, মাংসের স্কিন ফেলছেন, হোয়াট এভার, সে রান্নাঘরে সেগুলো ধুচ্ছেন, সেগুলো তো রাহুর এনার্জি উৎপন্ন হওয়ার একবার চরমতম সোর্স। হুড় হুড় করে ওখান থেকে রাহুর এনার্জি জেনারেট করে। তো এই বলতে পারেন না খেয়ে থাকবো শ্রীময়ী, হ্যাঁ না খেয়ে থাকবেন কেন, কিন্তু ইমিডিয়েট ওইগুলো মানে মোটামুটি তরকারি কেটে একটা জায়গায় রাখলেন, মোটামুটি আপনার রান্না শেষ করার সাথে সাথে সেগুলো যদি আপনারা বাইরে বার করে দেন, ডাস্টবিন বাইরে বার করে দেন এবং সেগুলো ক্লিনিংয়ের ব্যবস্থা থেকে দা বেস্ট, নাহলে একটা নির্দিষ্ট জায়গা করবেন বাড়ি, যেখানে অন্তত রান্নাঘর বা আপনার যেখানটা বাস করেন সেই টেরিটরি থেকে বের করে দেওয়াটা অনেক ভালো। নাম্বার টু হচ্ছে যে আমাদের যে সমস্ত বাসনপত্র বা ইউটেন্সিলস আমরা ব্যবহার করি, যেগুলো লোহার তৈরি, যেমন ধরুন লোহার তাওয়া যাতে আপনি রুটি সেকেন, বা যেটা আমাদের খুন্তি যেটা দিয়ে আমরা রুটি ওলট পালট করি, সেই জিনিসগুলোতেও কিন্তু রাহু থাকতে পারে। লোহার কড়াইতেও কিন্তু থাকতে পারে। কিভাবে থাকে না, দেখুন আপনি যখন কড়াই কিনে আনলেন বা তাওয়া কিনে আনলেন, ওটা রোজ আগুনে জ্বলছে পুড়ছে, কাজের মাসে নিশ্চয়ই আপনাকে মেজে দিয়ে যাবেন, কিন্তু তা সত্ত্বেও কোনো কোনো সময় থাকে ওটা তেল কালি খানিক থেকে যায়, পেছনে সেডিমেন্ট পড়তে থাকে, এই সেডিমেন্টের মধ্যে থাকে রাহু। দ্য বেস্ট ওয়ে হচ্ছে যে ওই, এবং অনেকে রাত্রিবেলা রান্না বান্না করে ওই কড়াই বা তাওয়া গ্যাস অফ করে গ্যাসের ওপরেই রেখে চলে যান, পরের দিন সকালে যখন কাজের লোক আসবে তখন সে বারটার করে নেবে। এইখানে কিন্তু রাহু দ্রুত কিন্তু ছড়িয়ে পড়তে থাকে। তো সুতরাং, এবং এঁটো বাসনকোসন রান্নাঘরের সিঙ্কে ডাঁই করে জমিয়ে রাখেন, রাহুর উৎপত্তি হতে আর কিন্তু দেরি হয় না। রাহু থাকে নোংরায়, রাহু থাকে আবর্জনায়, এবং রাহু থাকে এই সমস্ত অপরিষ্কার জায়গাগুলোতে। আমরা আমাদের ড্রয়িং রুম তো খুব সাজালাম, অতিথি যেখানে আসবেন সেখানে ভালো সোফা ফার্নিচার ইত্যাদি, রাহু শৌখিন জিনিসেও থাকে, আসবো একদিন আরেকদিন সেই আলোচনায়। কিন্তু আজকে বলছি গার্বেজের মধ্যে, আবর্জনার মধ্যে যেগুলো আমাদের রান্নাঘরে থাকে, সেখানে নিত্যদিন কিভাবে রাহু উৎপত্তি হয়। তাহলে কি করবেন? রান্না বান্না বাড়িতে বন্ধ করে দেবেন? তা নয়, সেক্ষেত্রে তো মা লক্ষ্মী অসন্তুষ্ট হন যে বাড়িতে রান্নাই হয় না, ইন্ধন জ্বলে না সেখানে। তো সেটা নয়, যে রান্না গ্যাসের ওপরে এই না মাজা চাটু বা রান্না করে রেখে দিলেন, সেটাকে অন্তত ওইখানেই রয়ে গেল, পরের দিন পর্যন্ত অপেক্ষা করলো বেলা 12টা পর্যন্ত যে কখন কাজের মাসি আসবে, দয়া করে সে নাবি নিয়ে চলে যাবে। এটো কড়াই আপনি মাছের ঝোল রান্না করে রেখে নিয়ে চলে গেছেন, কিন্তু কড়াইটা কিন্তু আর পরিষ্কার হয়নি, অর্থাৎ ওই ঝোল ঢেলেছেন ওইখানেই রয়ে গেছে, সেখান থেকেও রাহু জেনারেট করে। তো সুতরাং এটো কাটা সমস্ত কিছু রান্নাঘর থেকে বার করে নিয়ে যান, গ্যাস ওভেন বা মাইক্রো যেটাতেই আপনারা রান্না করুন না কেন সেটা অন্তত একটু পরিষ্কার করে নিয়ে যাবেন,
এবং অনেকেই দেখবেন রান্না করবার সময় মানে রুটি উল্টাচ্ছেন, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। এগুলো একদম শাস্ত্রমতে নিষিদ্ধ। সেখানে মা লক্ষ্মী টেকেন না। যেখানে রাহুর গ্রাস হয় সেখান থেকে মা লক্ষ্মী মানে পালাতে পারলে বাঁচেন। মা লক্ষ্মী সদা চঞ্চলা আমরা বলি, তো আমাদের কোনো কোনো অ্যাক্টিভিটিসের কারণেও কিন্তু মা লক্ষ্মী চঞ্চলা হন। অনেকেই বলেন শ্রীময়ী এত করি, এত ঠাকুর দেবতা করি, কিছুতেই আমার বাড়িতে টাকা টেকে না, জানেন তো। তো আপনাদের বাড়ির জনে জনে গিয়ে তো আমার পক্ষে দেখা সম্ভব না যে আপনি কতটা সশব্দে রান্না করেন, বা আপনাদের বাড়ির মহিলারা যখন চলাফেরা করেন তখন কতটা দুপ দুপ করে আওয়াজ হয়। এগুলো কিন্তু একটু মানে খেয়াল করে চলবেন। আমাদের ইন্ডিয়ান জ্যোতিষ বা ভারতীয় বৈদিক যে জ্যোতিষ রয়েছে সেটা কিন্তু আমাদের আচার আচরণের ওপর অনেকাংশে নির্ভরশীল। প্রাকৃতিক ঘটনার ওপর তো অবশ্যই নির্ভরশীল, এবং আমাদের জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যুক্ত। তো রান্না শুরু করবার আগে অনেকে দেখবেন গ্যাস বা চাটুর ওপরে ছট ছট করে জলের ছিটে দেন। এটা না করে বরং রান্না শুরু করবার আগে একবার অগ্নি দেবতাকে প্রণাম করে নেবেন। আপনি যে কমিউনিটির হন না কেন, আপনার ধর্ম মতে আপনি সেটাকে করে নেবেন। কারণ ফায়ার হচ্ছে শুদ্ধ এনার্জি। ফায়ার বলে না, পবিত্র আগুন সবকিছু জ্বালিয়ে রাগ করে দেয়, অর্থাৎ তার যেমন সংহার ক্ষমতা রয়েছে তেমনি নেগেটিভিটি ডিস্ট্রয় করার ক্ষমতাও রয়েছে। সুতরাং এবং যদি কড়াইতে আপনারা অল্প একটু দুধের ছিটে দিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু দিয়ে আপনারা রান্নাটা স্টার্ট করেন। রান্নাটা করবেন কোন দিকে মুখ করে? কোনো সময় উত্তর দিকে মুখ করে রান্না করবেন না, অলওয়েজ দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে মুখ করে রান্না করবেন। এটা হচ্ছে ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে কর্নারে রান্না করা একটু অসুবিধে, তো সেইখানে আপনাদের রান্নাঘরে ফ্রিজ, মাইক্রোওভেন, ইলেকট্রনিক যে সমস্ত মানে জিনিস গ্যাজেটস রয়েছে অর্থাৎ অগ্নি এবং বিদ্যুৎ উৎপাদক, সেইখানে আপনারা একটা প্লেসমেন্ট করুন। পূর্ব দিকে মুখ করে রান্না করা হচ্ছে সেকেন্ড অপশন, এবং পশ্চিম দিকে মুখ করে রান্না হচ্ছে থার্ড অপশন। এই তিনটে অপশন রয়েছে। তিন দিকে মুখ করে যদি আপনারা রান্নাটা করেন, আপনাদের দেখবেন হেলথ হচ্ছে ভালো থাকবে, সাথে ওয়েলথটাও কিন্তু আস্তে 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 বাড়বে। আর প্রথম ওয়েলথ আমরা এই ছোটবেলায় ইংরেজিতে পড়েছি, হেলথ ইজ ওয়েলথ। তো সুতরাং শরীরের সাথে দেখবেন মানে অকারণে অসুস্থতার খাতে টাকা ব্যয় হচ্ছে না, টাকা ঢুকলে বাড়িতে সেইটাও কিন্তু কিছুটা হলেও থাকছে। কয়েকটা নিয়ম আস্তে আস্তে ফলো করুন। এবং একটা যারা রুটি খান, আমার প্রচুর নন বেঙ্গলি বা অবাঙালি ভাষাভাষী বন্ধুবান্ধব রয়েছেন যারা আমার ক্লায়েন্ট এবং শুভানুধ্যায়ী ফলোয়ার, তা তাদের উদ্দেশ্যে বলছি, একটা মোটা রুটি বানাবেন, 4টে টুকরো করে নেবেন। 4 সংখ্যাটা রাহুকে ইন্ডিকেট করে। একটি রুটি দেবেন কালো গাই বা কালো গরুকে, শহরাঞ্চলে পাওয়া মুশকিল, তবু দেওয়ার চেষ্টা করবেন। একটি দেবেন কাককে, একটি দেবেন কালো কুকুর হলে খুব ভালো, নাহলে যে কোনো কুকুরকে একটি রুটির টুকরো দেবেন, এবং একটি কোনো দরিদ্র মানুষকে দিয়ে দেবেন। এই 4টে টুকরো যদি আপনারা দিয়ে দিতে পারেন, এবং এটা রেগুলার বেসিসে কিন্তু করবেন। মিনিমাম টাইমটা হচ্ছে 18 মাস। রাহু 18 মাসের গোচর করে যে কোনো রাশি এবং যে কোনো লগ্নের ওপর দিয়ে যখন সে যায়। তো সুতরাং এই 18 মাস যদি টানা করেন, সেক্ষেত্রে রত্ন ধারণ, রাহুর ক্রিয়াকর্ম এগুলো তো আপনারা করতেই পারেন, কিন্তু এগুলো হচ্ছে ঘরোয়া টোটকা, একটু দীর্ঘস্থায়ী টোটকা, কিন্তু এগুলো করে গেলে অবশ্যই সেক্ষেত্রে উপকার পাবেন। আরেকটি জিনিস যেটা করবেন, যে যখন শুতে যাবেন তখন কিন্তু গায়ে একটু হালকা পারফিউম কিন্তু আপনারা দিয়ে গেলে রাহু সেক্ষেত্রে স্যাটিসফাইড থাকে। আরেকটি জিনিস বলবো, যেটিতে রাহুকে সে বলে না যে রাহুকে কন্ট্রোল করে আমরা নিজেদের ডেভেলপমেন্ট নিয়ে আসবো, সেরকম যদি যারা করতে চান, বুদ্ধি করে যারা রাহুর সাথে বেনিফিট রাহুর থেকে আদায় করতে চান, তারা কিন্তু কপালে চন্দনের টিপ পরতে পারেন। এবং দেখবেন সাউথ ইন্ডিয়াতে ওদের খুব চন্দনের মালা দেওয়ার প্রবণতা রয়েছে, এবং সাদা ফুলের মালা ওনারা মেয়েরা খুব ব্যবহার করেন। এক্ষেত্রেও কিন্তু রাহু শান্ত থাকে। সেক্ষেত্রে আপনার উপার্জন তো রাহু হঠাৎ করে দিয়েই দেয়, কারণ রাহু ব্যাপারটা কি, রাহু হচ্ছে হঠাৎ করে জীবনে কিছু নিয়ে আসে বা হঠাৎ করে জীবনে ধস নামিয়ে দেয়। তো বেটার জায়গাটাকে অ্যাকসেপ্ট করে নিন। আমাদের সবসময় হার্ড ওয়ার্কে কাজ হয় না, আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হয়। তো সুতরাং রাহু যাতে শান্ত থাকে, কুপিত না হয়, এবং শান্ত থাকলে রাহু যদি প্লিজ থাকে, আপনাকে এত ধন দৌলত দিতে পারে যা অন্য কোনো গ্রহ আপনাকে দিতে পারে না। চন্দনের ব্যবহার করুন, ফুল ব্যবহার করুন, চুলে ব্যবহার করতে পারেন, বা ঘরে সুগন্ধি ফুল পুষ্প আপনারা রাখতে পারেন। কর্নারটাও বলে দিচ্ছি নৈঋত্যে, অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নারে। এটা নৈঋত কোণ হচ্ছে রাহুর অধিকারে। দেখবেন ধীরে 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 আপনার রাহু প্লিজড হচ্ছে, এবং জীবন নেগেটিভিটি মুক্ত হচ্ছে, এবং আপনি কিন্তু ধীরে 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 সে বলে না রাহু মানে সন্তুষ্ট হলে ধনবর্ষা হতে পারে, ধনবর্ষার দিকে এগিয়ে যেতে পারেন। কেমন লাগলো আজকের এপিসোড জানাবেন আমাকে কমেন্ট বক্সে।
এবং যেরকম আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা জানাতে থাকেন সেরকম জানাতে পারেন। সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।